नमस्कार बंधुरा वेलकाम बैक टू मुडी फूडी। এই বর্ষাকালে অথবা সন্ধ্যাবেলায় আপনাদের যদি ক্রিস্পি কুরকুরে পকোড়া খেতে ইচ্ছা হয় তাহলে এই মুগ ডালের পকোড়ার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, কেননা এটি বানাতে খাবার সোডা, বেসন, চাল গুঁড়ো কিছুই লাগে না আর এটি বানানো ভীষণ সহজ, খেতেও তেমনি সুস্বাদু। তো চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি। तो सबार प्रथम क्रिस्पी कुरकुरे मुग डालेर पकोड़ा बानाबार जोन्नो आमी 1 कप मुग डाल के भालो करे वाश करे 1 घंटा भिजिए राखार पर एटी जल झरिए निएछि। ए देखुन एखन आमी एकटा मिक्सार ग्राइंडार निएछि, एर मध्य प्रथमे दिए देब भेजानो मुग डालटिके। एखन आमी एर मध्य ऐड करब एकटा आदार टुकरो, 4-5टा काँचा लंका और 4-5 कोয়া रसुन। बाटिर गाये जे मुग डालटी लेगेछिलो सेटिও आमी एर मध्य ऐड करे दिलाम। এখন আমি 1 চামচ এর মধ্যে জল দিয়ে দেব, তারপর মিক্সার গ্রাইন্ডারটা বন্ধ করে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা আমার পেস্টটি বানানো হয়ে গেছে। সবার প্রথম আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি অমলেট কাট করে নিয়েছি, এটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করলাম 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1 টিস্পুন জিরে গুঁড়ো। এখন আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ। লবণ অ্যাড করার পর আমি একটা চামচের সাহায্যে এগুলিকে আমি মিক্স করে নেব। এর আগে আমি পকোড়ার রেসিপি শেয়ার করেছি, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা চেক করতে পারেন। এই দেখুন বন্ধুরা আমার মিক্স করা হয়ে গেছে। আর এদিকে পকোড়া ভাজার জন্য আগে থেকেই আমি একটা প্যানে তেল গরম করার জন্য রেখে দিয়েছি। এখন ধীরে ধীরে গরম তেলে আমি এই পকোড়ার মিশ্রণটি এর মধ্যে দিয়ে ডিপ ফ্রাই করে ভেজে একটা বাটিতে তুলে নেব। বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে আমার রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনারা যদি আমার এই রেসিপিটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো আমার ফেসবুক পেজটিও ফলো করার অনুরোধ রইল। এইভাবে পকোড়া বানালে আমি গ্যারেন্টি দিয়ে বলছি এর স্বাদ আপনারা কোনোদিনই ভুলবেন না। অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন আর ট্রাই করলে ফিডব্যাক আমার সাথে শেয়ার করবেন। একটা সাইড পকোড়া ফ্রাই হয়ে গেলে আমি এগুলিকে পাল্টি করে নিয়ে অপর সাইডটাও ফ্রাই করে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে পকোড়াগুলি আপনারা ফ্রাই করে নেবেন। এই দেখুন সমস্ত পকোড়াগুলিকে আমি পাল্টি করে দিয়েছি। এখন এই সাইডে আমি 3টে লঙ্কাকে ভেজে নেব। खूब साबधाने भाजते हबे।
এই দেখুন আমার লঙ্কাগুলিও ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলি আমার ভাজা হয়ে গেছে। এখন এইগুলিকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নেব। এদিকে আমার পকোড়াগুলি ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলিকে একটা প্লেটে ট্রান্সফার করে নেব। তারপর এগুলিকে আমি গ্রিন চাটনি, লঙ্কা ভাজা আর কারিয়া পাতা ভাজার সাথে সার্ভ করব। তো দেখুন কত সহজেই আমার তৈরি হয়ে গেল ক্রিস্পি কুরকুরে মুগ ডালের পকোড়ার রেসিপি। তো বন্ধুরা, আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।